কি ব্যাপার, রাস্তা ব্লক কেন? আশেপাশে তো কাউকে দেখছি না। সামনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি জানি, কিছু তো একটা হয়েছে। ও কাকা একটু দাঁড়ান। সালমা, তুই কত বছর পরে গ্রামে আসলি? আছি তো মা। হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সালমা, তুই চিনতে পারছিস নি? তোর কাদের কাকা সময় ঝালমুড়ি কার্তিক আমার। হ্যাঁ চাচা, মনে পড়েছে। আসলে আমি তো আপনাকে চোখে দেখিনি, বিয়ের পরে প্রথমে গ্রামে আসছি। হ্যাঁ হ্যাঁ মা, আমি সব জানি। আচ্ছা কাকা, রাস্তাটা এভাবে ব্লক করে কেন? এই বর্ষায় যেভাবে পানি বেড়েছে, পাশে সাঁকোটা ছিল না, পানির তলায় ডুবে গেছে। পানি নিচে চলে গেছে? তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? গাড়ি পারাপার হয় না, কিন্তু নৌকায় মানুষজন পার। গেলাম, তুমি গাড়ির কাছে থাকো, আমরা আসছি। ওকে স্যার। নৌকা আছে, মাঝি কোথায়? প্রচুর লেট হয়ে যাবে। কি করবো বলো, মায়ের শরীরটাও তো খারাপ, নাহলে এত ইমার্জেন্সি আসতাম নাকি। এই কি অসভ্যতা, পোশাকটা নষ্ট করে স্কুল কোথাকার। এই পাগল, আর কোনো সত্যি তুই আবার গায়ে কাটা দিলি। অন্যদের কাছে ছুটে দিয়ে মারাতে ভাবিস কোথা। কি হয়েছে ভাই? এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই ছেলে গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি? হ্যাঁ, তুই আমার গায়ে কাদা দিলি? বল, বল, মারেন জানো আর কি। বল, কাদা দিবি? দিবি বল। আমার ছেলেকে মারবো, আমার ছেলেকে মারবো, আমার ছেলেকে মারবো, আমার ছেলেকে মারবো। ছেড়ে দেবো, রাস্তা দিয়ে লোকজন যাবে, সবাই দেবে। ওর মাথার সমস্যা, ওইসব কিছু বোঝে না। আপনার ছেলেকে পাগলা কেন দিয়ে রেখে আসবে, কেন নিয়ে এসছেন? তুই বেশি উল্টো পাল্টা কথা বলবো না। আমার ছেলে চল হয়েছে না তো থাক, আর বেশি কিছু বাবা চুপ করে গেলেন যে? তো চাইছিলেন বলুন। থাক, আমি কিছু বলতে চাইনি। খুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা ভালো আছো? সালমা, দুদিন পর আমার কথা মনে পড়লো। ওর চোখ ভালো হওয়ার পর কি একবারও দেখার ইচ্ছা করে? কোনো দোষ নেই মা, আসবে আসবে করে। আমার কাজের চাপার জন্য আমি আসতে পারি। বাপ ভালো আছো? না মা, ভালো আছি। বাপ দাঁড়িয়ে থাকলে যে, বসো না। না মা, বসবো না। মা তুমি মায়ের সাথে গল্প করো, আসছি। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করি, এটা করা আমাদের ঠিক হয়নি। তার জন্য আমরা দুঃখিত, ক্ষমা করে দিন। জ্বর কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, ছেলে কিন্তু আগে এরকম ছিল না। ওটা জানতে এসে কাকা, আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, তো কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে বিয়ের আগে তোমার স্ত্রী ঘাট দিয়ে প্রতিদিন পাপ। সামান, আমি আসছি। এতক্ষণ আসতে পারলি? পাচ্ছি নি, তোরা দেখে ঘোরা হস নাকি? এই তুই বকিস নি তো। চলে আসলি যে, আমি তো নিয়ে আসতাম। ফটো কাটছি দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তাই তো গো, তো মাথার উপর চলো সাবধানে। আব্বা, নৌকো ছেড়ে দাও। সালমা, চারিদিকে কি সাবধান। তুই যদি দেখতি কি মজা হইতো রে। জানি, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তোকে বলি যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? নৌকাটা বেঁচে দেবো, চোখ ভালো করবো। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। বাকি জীবনটা তোর চোখ দিয়ে দেখে আমি পুরো পৃথিবীটা উপভোগ করব। সালমা, সালমা বাড়িতে নেই, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? অনেক দূর। এই যে স্কুলে পড়ে, স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, বুড়ি চিনতে পারবে। ঠিক আছে, তাহলে আপনাকে একটা কথা বলতাম। আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করে। আপনাদের আপত্তি না থাক, উনি বিয়ে করতে চান। হতে থাকবে কেন? কিন্তু আমার মেয়ের চোখে দেখতে পাই কি তা জানেন? হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। নিজের একটা চোখের হসপিটাল আছে, আমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে 1 মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। মা, আর আপত্তি করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা, আমি সব ব্যবস্থা করে ফেলব। কে মন খারাপ করে বসে আছিস কেন? বাবা, সালমালি কষ্ট হয়েছে, চোখ দেখ। ওই অসহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট। কিন্তু আমাদের তো টাকা নাই, অপারেশন করতে অনেক টাকা লাগবে। কত টাকা আমরা কোথায় পাবো বল? আমাদের নৌকোটা বেঁচে দিল। তুই কি বলছিস? সামাদ ভাই, সালমার বিয়ে হয়েছে কলকাতার বাবুর সাথে। বলছি চো দেখবে তো, আসো।
কাকু কান্না করেন না তখন। কাকু, ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? জি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। ভয় নাই এসে ঠিক আসো। বলো। ওই পাগলটাকে কেন নিয়ে আসলা? কথার উত্তর দিলা না, কেন নিয়ে আসলা? দেখো, ওকে পাগল বলবে না, ও একজন গরিব মানুষের ছেলে। যত টাকাই লাগুক না কেন সুস্থ করে তুলবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যারা গরিবের ছেলে আছি, তুমি কতজনকে সুস্থ করে তুই? হাজারো ছেলে কথা বাদ দাও, যেভাবেই হোক কেমন সুস্থ করে তুলবোই। একে সুস্থ করার জন্য এত জেদ করছো কেন তুমি? কেন যে জেদ করছি ঠিক সময় হলে বুঝতে পারবে। যাও, এর জন্য খাবারের ব্যবস্থা করো। আর হ্যাঁ, এর জন্য যত্নের কোনো ত্রুটি না হয়, এটা আমার আদেশ। স্যার, দেখে কি বুঝলেন? রিপোর্ট দেখে যা বুঝলাম, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। ও কি ভালো হবে না? এটা বলা যাবে না। মানে দেখুন, চরম মানসিক আঘাত পাওয়ার কারণে ওর ব্রেনে সেভারেট ইনজুরি হয়েছে। এখানে অপারেশন করলে কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এই কথা বলবেন না স্যার, তোর বাবাকে কথা দিয়ে এসেছি, আমি ওকে সুস্থ করে তুলবো। প্লিজ স্যার, আপনি যেভাবে ওকে সুস্থ করে তুলুন। যখন বলছেন না বাঁচার চান্স বেশি, তো অত জোর করছো কেন? তো গ্রামে রেখে এসো। তুমি চুপ কথা বলবে না। যেভাবে হোক আজকে অপারেশন করার ব্যবস্থা করো, ওকে সুস্থ করে তুলতেই হবে। আছে, আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করবো ওপরওয়ালার হাতে। স্যার, আই এম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। পাগল মারা গেছে, ওর সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে। এত কান্নার কি আছে? আপদ বিদায় হোক। তুই কি মানুষ যেন মারা গেছে? তুই থেকে আপদ বোধ, তুই জানিস একে আজ চাকরি তো হচ্ছে সব তোর জন্য। তোমার জন্য মানে হ্যাঁ, তোর জন্য। এই যে তোর সামনে যা বলটা শুয়ে আছে, কে জানিস? আমার হ্যাঁ, সেই সামান রোজ রোজ বার করে স্কুলে নি। তুই অন্য জন্য সেটা তুই কখনো বুঝতে নাই। তুই পাগলের মধ্যে ভালোবাসিস। আমার সঙ্গে সহ্য তুই 60 তালে বিয়ে করেছিস, একবার তুই অর্পণ ভালোবাসিস। তুমি এইভাবে মাথার উপর চলো চলো। সালমা, একটা দিয়ে। সুন্দর লাগছে রে, তুই যে দেখতি কি মজা হতো রে। একবার কথা হলো, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি।